वादियों में, मिलते मिलते हंसी वादियों में। कुछ हो गया तो क्या करोगी, मिलते मिलते हंसी वादियों में। दिल खो गया तो क्या करोगी, अनजाने में जाने तो मानना। कुछ हो गया तो क्या करोगी, मिलते मिलते हंसी वादियों में। दिल खो गया तो क्या करोगी। না বলছিলাম কি এটা কি বিকাশ দত্তের বাড়ি? হ্যাঁ, কিন্তু কে তুমি? আমি মেয়ের বাবা, পাত্র দেখতে এসেছি। আচ্ছা, তা পাত্রটা কে জানতে পারি? যদি বলি আমি, দাদারা কাগজে বিয়ে করবে বলে বিজ্ঞাপন দিয়ে একটা নায়িকার সঙ্গে অ্যাক্টিং করছো। হ্যাঁ চলছে। তাই ইনি কে আমি জানতে পারি? ইনি ইনি আমার বাবার বউ। বাবার বউ? ও তার মানে মা, মা ছেলে অ্যাক্টিং। শাট আপ, না জেনে ভুল সিদ্ধান্ত নেবে না। আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, প্রথম দেখাতে তার নিয়ে যে গানটি গেয়েছিলাম উনি শুনতে চেয়েছিল, তাই আমি গানটা গাচ্ছিলাম, উনি আমার সাথে একটু সঙ্গ দিচ্ছিল। সঙ্গ দেওয়াই ভালো। তা বাবা বলো। আমি যতদূর জানি তোমার বাবা বেঁচে আছে। আছে। আরে এই তোমার মা। হ্যাঁ। তা তোমার কে মারা গেছে, গলায় দড়ি করেছো? আমার বউ মারা গেছে। দাদারা বাবা মা মরে গেলে ছেলে গলায় দড়ি করে, আর বউ মরে গেছে স্বামী। তা বাবা এই আইনটা বার করেছে কে? আমি। পাস হবে তো? কেন হবে না, কেন হবে না? মানুষ হয়ে গরুর মতো মুখোশ পরে ঘরের ভিতর ঢুকে আছি, বের হলে করোনা হবে। আর এদিকে বড় বড় মানুষরা হাজার হাজার মানুষ জড়ো করে মিটিং করে করোনাটাকে বাড়িয়ে দিয়ে ভোটের পর বলছে লকডাউন। আমরা সাধারণ মানুষ মেনে নিইনি বাবারা। একটা অসহায় মেয়ে মারা গিয়েছে, আপন বলে কেউ নেই, তার ক্রিয়কার্য করার জন্য আমি গলায় দড়ি করেছি। সাধারণ মানুষ তোমরা কেন মেনে নেবে না? বউ মরে স্বামী। তা বাবা এত যদি তোমার অসুবিধা হয় তা গলায় দড়িটা আমি খুলে দিচ্ছি, তুমি পরো। তুই পড়ে না, পড়ে না বাবা, পড়ে না। খরচ করতে পারবে না, এদিকে কাটি মারার দিকে খুব আছে। জানো বাবা, বলো। তোমার খুব আমার পছন্দ হয়েছে। বাবা রে। হ্যাঁ বলো। আমার সময় নেই, এটা ধরো। এটা কি? এটা আমার ফোন নাম্বার। আচ্ছা, ফেসবুক খুলে দেখে নিতে পারো। হ্যাঁ। কি? আমার বাড়ি 4টে মেয়ে আছে। 4টে মেয়ে? হ্যাঁ। 4টে মেয়ে আমি একা নেবো? যেটা পছন্দ হবে সেটা টুক করে তুলে নেবে, কোনো চিন্তা নেই। ফোন নাম্বার গাঁটি রইলো, বড় মোবাইল ছাড়বো, 4টের মধ্যে যেটা পছন্দ হবে টুক করে বঁশির মতো তুলে নেব। তাহলে বাবা আসি। বাবা টাটা। বাই বাই। বাবা টাটা। বাই বাই। আবার যেন আমি দেখা পাই। ঠিক আছে বাবা। দেখ আজ আমি কত খুশি, কেন জানিস? আমার বাড়িতে নতুন বৌমা আসবে। মা বল না। তোমার আমি একটা কথা জিজ্ঞাসা করব। বল না। আমার বাবা আছে তো? তুমি মা আছে। তাহলে আমি ফাঁকে বার হলে সবাই আমার বেজম্মা বলে কেন ডাকে? খোকা তুই হঠাৎ এ কথা বলছিস কেন? তুই তো আগে কোনোদিন বলিসনি, আজ কেন বলছিস? বল না বাবা, আজ কেন বলছিস? আমি তোর মা, আমি বলছি এ কথা, আর কখনো বলবি না খোকা, কখনো বলবি না। মা তোমাকে বলতেই হবে, তোমরা আমার বাবা মা থাকতে আমি ফাঁকে বার হলে সবাই আমার বেজম্মা বলে কেন ডাকে? তুই শুনতে চাস? তবে শোন খোকা,
আমরা আমরা তোর প্রকৃত মা বাবা নই রে খোকা। তোমরা আমার প্রকৃত বাবা মা নও, তাহলে কে আমার বাবা মা? মা তুমি কেঁদো না, আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি কোনো দিনের জন্য তোমার মায়ের আসন থেকে আমি বঞ্চিত করব না। কিন্তু তোমাকে আজ সত্যি কথা বলতে হবে, আমার বাবা মাকে। মা তুমি চুপ করে থেকো না, বলো বলো মা, বলো বলো আমার বাবা মাকে বলো। বলবো, আমি তোকে সব বলবো খোকা, তবে আজ নয়। বলবো বলবো তোর বিয়ের পর। আয় আয় তুই আমার সাথে। আজ আমার বাসরাত, ভীরু বনে জাগে শুধু লজ্জা, সৃষ্টির প্রাঙ্গণে দেখি ফুলে ফুলে মিলনের খেলা, মুকুলে মুকুলে রেণু লেগে বলে এলো ফুল ফুটিবার বেলা। আর এমন বলে শুধু মাথায় তুলে দিলাম আমি রঙিনা চোর, মাথায় তুলে দিলাম আমি রঙিনা চোর, মেঘে চোখে পড়েছি কাজল, চোখেতে পড়েছি কাজল, চোখেতে পড়েছি কাজল, মাথায় তুলে দিলাম আমি রঙিনা চোর, মাথায় তুলে দিলাম আমি রঙিনা চোর, মেঘে চোখে পড়েছি কাজল, চোখেতে পড়েছি কাজল, চোখেতে পড়েছি কাজল, চোখেতে পড়েছি কাজল। তা কাজলটা কে পড়ালো? একই তুমি এখানে? তা আমি আইবে নাকি, পাড়ার ছেলেরা আইবে। দেখো ভালো হবে না বলছি, চলে যাও চলে যাও বলছি। আজকে তোমার ফুলসজ্জা? হ্যাঁ আজকে আমার ফুলসজ্জা। আজকে আমি ফুলসজ্জা দেখো করব। ভালো হবে না বলছি, চলে যাও। এই দেখো আসো, ছেড়ে দাও, এই ছেড়ে দাও, এই আসো, এই ছেড়ে দাও, কাট চেঁচাবি না একদম, ছেড়ে দাও, এই ছেড়ে দাও। শো, এ ভাই, এ ভাই কে রে? এই শেপে এ ভাই কে? আয় আয় ফাঁকে, আমি লাইনে আছি। এই এ ভাই, এ ভাই উঠে আয়, আমি ঢুকবো। এই এই, এই কে রে? আয় ফাঁকে আয়। এই এই ফাঁক। কি ব্যাপার শ্বশুর মশাই, তুমি তুমি মেয়ের বাসর ঘরে কেন? জানোয়ার, ই তোর বেঈমান। এই শালা মারতে গেল আমার ঘরে এসে আমার গায়ে হাত দেওয়া, এক চড়ে কানের পুঁজবার করে দেবো। এই জানোয়ার, এই ই তো এই আমি জানোয়ার, হ্যাঁ। আমি জানোয়ার, হ্যাঁ। আমি ইতর, হ্যাঁ। আমি ইতর। শালা কানে বোম মেরেছে। আমার ঘরে এসে আমার গায়ে হাত দেওয়া, বার হ না, বার হ, আগে বার হ। আমি থাকতে ওর সাথে কেন এলি চলে? তোর জন্য খাটটাই আমার আছে ফাঁকা পড়ে। এই বের হয়ে যা, না। বের হয়ে যা। আমি থাকতে ওর সাথে কেন এলি চলে? তোর জন্য খাটটাই আমার আছে ফাঁকা পড়ে। আর নেই কাটতে চায় ভারে, হাল চষিতে পারে না তবু জমি খুঁজে মরে। ফাঁকে গিয়ে বল না কথা, খিল লাগাবো ঘরে, তোর সঙ্গে কথা হবে ফুল সজ্জার পরে। ওকে একটু সমানে করে বের করে দাও ঘাটতি ধরে, ওকে একটু সমানে করে বের করে দাও ঘাটতি ধরে। ও তো তুই আমার উপরে রাখবে, ও যত রাখবে তাতে আমার চলবে, ও যত রাখবে তাতে আমার চলবে, ও যত রাখবে তাতে আমার চলবে। ও বাবা, ও বাবা রে। এই ভোর হয়ে যাচ্ছে, বার হয় না তো ফের লাগাবো। তুই জানোয়ার, আমি জানোয়ার, তুই ইতর। আমি ইতর। এই জানোয়ার, এই তুই কাঠ তুলে এনেছিস। কেন? তুমি তো ফোন নাম্বার দিয়ে গেছো, বলেছো 4টে মেয়ে।
আমি তোমার মেয়ে তুলে নিয়ে এসে চলে এসেছি। ওরে জানুয়ারি, এটা মেয়ে নয়, তাকে এটা আমার বউ। শালা বড্ড আমার মেরেছে, ওর আজকে আমি মারবো। বাবা থাম। হ্যাঁ বা, সত্যি কথা বলছে, ওইটা তোর বউ? এটা আমার বউ। তোমরা হাসছো? আমার এখানে কোনো দোষ আছে? আমার যদি এখানে কোনো দোষ থাকে দাদা ভাইরা, তোমরা যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। উনি ফোন নাম্বার দিয়ে গেছে, বলেছে 4টে মেয়ে, তোমার যেটা পছন্দ হবে তুমি তুলে নিয়ে চলে আসবে। আচ্ছা দাদা ভাইরা, আমাদের হিন্দু সমাজের বিয়ে হলে মেয়েদের কি চিহ্ন থাকে? কি চিহ্ন থাকে? শাঁখা সিঁদুর থাকে তো। তা শাঁখা সিঁদুর তো দূরের কথা, আমি ফোনটা তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, ফোনটা নেট ছেড়ে দেখো। 4 জনে জিন্সের প্যান্ট পরে আর ছোপা গেঞ্জি গায়ে দিয়ে বগল তুলে দাঁড়িয়ে আছে। তা আমি কি করে বুঝবো কোনটা মার কোনটা মেয়ে? এখানে আমার কোনো দোষ আছে দাদা ভাইরা? আমি কোনোদিন কারোর সঙ্গে বেইমানি করিনি, আর তোমার সঙ্গে বাবা করব না। বাবা, যদি প্রকৃত তোমার বউ হয়ে থাকে তুমি নিয়ে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। তুই আমার বাবা রে, তুই আমার সোনা। আচ্ছা যাও। বাবা, হ্যাঁ, তুই মোটে ঢুকিনি তো? না, দাদা ভাইরা সব জানে আমি এখনো পর্যন্ত বাসো ঘরে ঢুকিনি। তাহলে আমি নিয়ে যাচ্ছি। যাও যাও, নিয়ে চলে যাও। না, আমি তোমার সঙ্গে একদম যাবো না। এতদিন বিয়ে করেছো, গায়ে হাত এত দূরের কথা, কোনোদিন ডেকে জিজ্ঞাসা করো না শুকলো কাঠ কোথা কানে? আমি কাঠ? হ্যাঁ, তুমি শুকলো কাঠ। এই পোড়া কাঠ। এই শালা, আই পোড়া কাঠ? আমি যে পোড়া কাঠ, হ্যাঁ। তুই শালা গ্যাস সিলিন্ডার। ও মাই গড, আমি নাকি গ্যাস সিলিন্ডার? এই শালা গ্যাস সিলিন্ডার। এই তোর এই গ্যাস সিলিন্ডারের গ্যাস যেদিন শেষ হবে সেদিন এই পোড়া কাঠের কাছে তোর আসতে হবে। এই ভোর হয়ে যাচ্ছে, বার হ। না গেলে কি করি? না তো লাগাবো। বার হ, লাগাবো। উফ, কোথা থেকে হুট করে এসে মূল্যবান সময়টা কিছুটা কেড়ে নিল। কি গো বললু? ভোর তো হয়ে এলো, চলো যাই বাসর ঘরে। তার আগে একটু না, একটু না, একটু না। কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বোঝো না। না গো, সে কথা তুমি বোঝো না। কি করে বলি তোমাকে আমারই মনের বেদনা, কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বোঝো না। না গো, সে কথা তুমি বোঝো না। খোকা, কি? আমি তোর বাবা নি খোকা। যে বাবা মার জন্য আমার জন্মের পরিচয় দিতে পারি না, সেই বাবা সব শুনেছি। ছুঁড়ে তো ফেলে দিয়েছিলে, আবার কেন এসেছো আমার কাছে? তার জন্য কি আমাদের শাস্তি দিসনি? তোর মায়ের সমস্ত সম্পত্তি লিখে দিয়েছি, দিনের পর দিন অনাহারে কাটিয়েছি, তবুও তোর কাছে আসেনি রে। আজকে কি জানিস, তোর মার হতে বেড়ে বাঁচবে না রে খোকা। এই শেষ সময়ে তোর মায়ের মুখে একটু জল দেবি চল খোকা, আমি সেই জন্য তোর কাছে এসেছি রে খোকা। যাবো বাবা। তুই যাবি খোকা? আমার মা অসুস্থ, আমি যাব না। তুই যাবি? তবে জল দিতে নয়, একটা পুরনো হিসাব মেটাতে আমি যাব। কি গো, কোথায় যাচ্ছ? আজ আমাদের বাসরা এইভাবে নিজের জীবনটা তুমি শেষ করে দেবে? শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তার পর, তাই যদি পাই আমি তাই চাই, তাই যদি পাই। চাই না
হাজার বছর যাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। খোকা 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 আইরে ফিরে শূন্য বুকিয়া মায়ের ভুলি চলে গেলি কোন দেশেতে কোন সে ঠিকানা কেঁদে কেঁদে নয়নের জল গেছে রে মোছায় কেঁদে কেঁদে নয়নের জল গেছে রে বোঝায় পাখি কেঁদে কেঁদে নয়নের জল গেছে রে বোঝায় কিরে বাচ্চা আমার হাত ছেড়ে দে আমি তোর বাবা বলছি খোকা তোর মাকে তুই খেতে দে খোকা। না, যে মা সন্তানের বুকে দুধ খেতে দেয়নি সেই মায়ের খিদের খাবার আমি খেতে দেবো না, সেই মায়ের খিদের খাবার খেতে দেবো না। এসো এসো এসো। এই বাড়ির সমস্ত সম্পত্তির দলিল আমার হাতে। শেষবারের মতো তোমাদের আমি জানিয়ে দিতে এসেছি, আজকের দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে তোমরা চলে যাবে। কালকে যেন এসে দেখি এই বাড়িতে তোমরা আছো। শিখা চলো চলো। খোকা তুই যাসনি চলে আমাকে একা ফেলে হরি আমি যে তোর মা। তোমার জন্য বলে সবাই আমি বেজমা, তোমার জন্য বলে সবাই আমি বেজমা। খোকা তুই যাসনি চলে আমাকে একা ফেলে, খোকা তুই যাসনি চলে আমাকে একা ফেলে আমি যে তোর মা। তোমার জন্য বলে সবাই আমি বেজমা, তোমার জন্য বলে সবাই আমি বেজমা। খোকারে তোর কাজ জন্য বেজম্মা বলে জানিস বাবা, তোর এই মায়ের জন্য তুই যখন ছোট ছিলিস খিদের জন্য মা মা করে চিৎকার করে কেঁদেছিলিস। তোর এই গর্ভধারিণী মা তোকে একটু বুকের দুধ খেতে দেয়নি রে খোকা, যে 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে তোকে পৃথিবীর আলো বাতাস দেখালো, সে একটু বুকের দুধ খেতে দেয়নি। বলে সন্তানের বুকে দুধ দিলে মায়ের বিচার নষ্ট হয়ে যাবে। ওরে খোকা তোকে বেঁচে থাকার জন্য একটা অসহায় মায়ের কোলে আমি তোকে তুলে দিয়েছিলাম রে খোকা। বাহ, বাবা হয়ে কথা বলতে একটু বিবেকে বাঁধলো না? ওগো এনারা যে তোমার বাবা মা, এনাদের নিয়ে এমন কথা বলো না, ওনাদের করো না শোনা। বাবা মা হয় দেবতা সমান, খিদের খাবার পারিনি দিতে তুই বাঁচালি আশায় আমি জেগেছি বেঁচে। বোকা বলে নাইনে তুলে ছুড়ে দিয়েছে ফেলে, বোকা বলে নাইনে তুলে ছুড়ে দিয়েছে ফেলে। এরা কেমন বাবা মা? তোমার জন্য বলে সবাই আমি বেজমা, তোমার জন্য বলে সবাই আমি বেজমা। বাবারা মায়েরা এতদিন জানি কুসন্তান হয়,
কিন্তু মাতা পিতা হয় বলে আমার জীবনে কোনোদিন জানা ছিল না। তাই উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী যারা এখানে আছেন, আমার মুখের আর্জি শুনে ন্যায় অন্যায়কে অ্যাড করে আপনারা একটু সিদ্ধান্ত নেবেন। তবে আমি একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করব, একটু হাত তুলে সাড়া দেবেন। বলুন তো বাবারা, মায়েরা, কোন কোন ব্যক্তি আপনারা বাড়িতে ফলের গাছ পুঁতেছেন? একটু হাত তুলে সাড়া দিন, তবে আমি বুঝতে পারব। ফল খাওয়ার জন্য তো আমি বলছি, তোমার মনের আশা পূর্ণ হবে না। কারণ গাছের বীজ যদি না ভালো হয়, সে ফল কিন্তু কোনোদিন ভালো হবে না। তাই ভালো সন্তান পেতে গেলে ভালো মায়ের প্রয়োজন। তবে তো সেই গর্ভে নেতাজি সুভাষ, বিবেকানন্দ, ক্ষুদিরামের মতো মানুষ জন্মগ্রহণ করবে। ভগবান আমাদের দুটো হাত দিয়েছে কর্ম করে খাওয়ার জন্য, কিন্তু কোনো কোনো বাড়ির সন্তান আমরা চুরি করছি, ডাকাতি করছি, জালিয়াতি করছি, নিজের বিবেক মনুষ্যত্বকে বাজারে ছড়িয়ে দিচ্ছি, নিজের রক্ত সম্পর্ককে মানছি না, রাতের অন্ধকারে জোর পূর্বে ব্যবহার করছি। এই অন্যায় অত্যাচারে গোটা দেশটা পাপে ভরে গিয়ে ধ্বংসের পরিণত হয়ে গিয়েছে। তার নমুনা করোনা। তাই আমার মা আমাকে জন্ম দিয়েছে শুধু নিজের দেহ চাহিদা মেটানোর জন্য। তাই সবাই অপরাধ বলো তোমরা কার, বলছি আমি সবাই করে বেবিচার। অপরাধ বলো তোমরা কার, বলছি আমি সবাই করে বেবিচার। ঘরে কথা বললে থাকে মান সমাজ যাবে আগে, ঘরে কথা বললে থাকে মান সমাজ যাবে আগে। এ যে অশ্বিনের বিচার। ওগো আপন করে মিটিয়ে নাও নিজেদের ব্যাপার, আপন করে মিটিয়ে নাও নিজেদের ব্যাপার। খোকারে, যে মায়ের কাছে সন্তানের কোনো মূল্য নেই, সেখানে ঘৃণার পাত্রই পড়ে থাকিস না খোকা। আমি তোর বাবা হয়ে বলছি খোকা, তোর দু চোখ যেদিকে যায় তুই চলে যা, তুই চলে যা খোকা, তুই চলে যা। যাব বাবা, এখানে তো তোমার কোনো দোষ নেই। খোকারে, যেতে হলে তোমাকে নিয়ে যাব বাবা। মাগো, তোমার এই সম্পত্তির প্রতি আমার কোনো আশা নেই মা। তবে সবার সামনে তোমার আমার কথার উত্তর দিতে হবে। এতই যদি তোমার কাছে আমি ঘৃণার পাত্র হয়েছিলাম, তাহলে এই পৃথিবীর বুকে তুমি আমাকে কেন নিয়ে এলে? তাই চিরজীবনের মতো তোমার সামনে থেকে আমি চলে যাচ্ছি মা। সবার সামনে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যদি কোনোদিন কানে শুনি আমার মা অসুখে পড়ে ভুগছে, সেই দিন তোমার জন্য আমি ওষুধ কিনে পাঠাবো। তবে ওই পাপ মুখ নিয়ে তোমার সামনে কোনো দিনের জন্য আসবো না মা। আমি চলে যাচ্ছি, আর কোনো দিন আসবো না, কোনো দিন না, কোনো দিন। মাগো জন্ম যখন আমাকে দিলে, কেন খোকা বলে নাওনি কোলে তুলে? মাগো জন্ম যখন আমাকে দিলে, কেন খোকা বলে নাওনি কোলে তুলে? আশা মামা বলে থাকবো তোমারই কোলে, মামা বলে থাকবো তোমারই কোলে। ভুলে গিয়ে বলো কি সুখী হলে? কেঁদো নায়া খোকা বলে, মাগো কেঁদো নায়া খোকা বলে। ছেলে কি দেবে মাকে ফেলে? কেঁদো নায়া খোকা বলে, মাগো কেঁদো নায়া খোকা বলে, মাগো কেঁদো নায়া খোকা বলে। মাগো মাগো মা।